আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি মাছ দিয়ে বেগুন রান্না করব। এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী মাছ নিতে পারেন। আমি পাঙ্গাস মাছটা ভালো করে লবণ দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু আমার পরিমাণ অনুযায়ী আমি দিতেছি, মানে যেরকমের আমার তরকারি সেরকমের। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর এখানে আছে আদা, রসুন, জিরা একসঙ্গে বেটে দিয়েছি। আমি প্রতিদিনকার মশলা প্রতিদিন বেটে নেই, যখন বেশি রান্না হয় মেহমান আসলে তখন আমি ব্লেন্ড করে নিই। তাছাড়া প্রতিদিনের মশলা প্রতিদিন বেটে খাই। তারপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ দিয়ে এখন ভালো করে মশলাটা মাছের সঙ্গে মিশিয়ে নেব। দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। এভাবে বেগুন রান্না করলে এক থালা ভাত নিমিষেই খেয়ে ফেলা যাবে, আর অনেকটা মজা হয়। কেউ না খেলে বিশ্বাস হবে না যে এটা কতটা মজা হয়। আর মাছের সঙ্গে মশলা সব একত্রে মিশানোর কারণ হচ্ছে যে মাছের ভিতরও মশলাটা সম্পূর্ণ প্রবেশ করে। মাখানো হয়ে গিয়েছে, কিছুক্ষণ রেখে দিব। আর এখানে আমি দেখুন যে কালো বড় বড় বেগুনগুলো আছে, ওই বেগুনগুলো নিয়েছি, আর সাথে আমি দুটো আলু দিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। এখানে কিন্তু আমি শুধু মাছ দেব, মশলা দেব না। আমার অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। শেষের দিকে যে ভাই বোনরা দেখে বিশেষ করে তারাই লাইক দিতে ভুলে যায়। আপুরা ভাইয়ারা লাইক দিতে তো টাকা পয়সা লাগে না, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কমেন্ট করতে টাইম লাগে কিন্তু লাইক দিতে কিন্তু টাইম লাগে না, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আমি কিন্তু যখন যার ভিডিও দেখি সব সময় লাইক দিয়ে দেখি। তারপরে দেখুন মাছগুলো দিয়ে দিলাম, আর মশলাটা কিন্তু আমি রেখে দিলাম। মাছটা আমি এক সাইড ভেজে নিয়ে উল্টিয়ে দিয়েছি, অন্য সাইডও ভাজা হয়ে গিয়েছে। তারপরে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, মাছ ভাজা তেলটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। ওই তেলের ভিতরে মশলাটা দিয়ে দেব। এখন তেলে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তেলে কষানি হয়ে গিয়েছে, এখন আমি এখানে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব। আর আমার নতুন বন্ধুদের যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপর দেখুন মশলাটা কিছুক্ষণ কষিয়ে, মানে পুরোটা একদম শুকনো শুকনো করি নেই, কিছুক্ষণ কষিয়ে এর ভিতরে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটাও সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। এতে কিন্তু আমাদের সময়ও বাঁচলো, গ্যাসও কম খরচ হলো, আর এতে কিন্তু খেতে খারাপ লাগে না। তারপরে দেখুন আলুটা কিন্তু আমি ভালো করে একদম কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম বেগুন। এখন বেগুনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেব ভালো করে। আমি কাউকে বড় বড় কমেন্ট করব না, বড় কমেন্ট করলে লাস্টের দিকের ভিডিওগুলোতে কমেন্ট শো করে না। যখন অনেকগুলো ভিডিও দেখা হয়ে যায় তখন আর কমেন্ট শো হতে চায় না, তার জন্য আমি সবাইকে ছোট ছোট ভিডিও কমেন্ট করব, কিন্তু লাইক দিয়ে কিন্তু ফুল ভিডিও দেখে নিব। তা আপনারাও প্লিজ দেখে নিয়েন। তবে দেখুন বেগুন আলু একদম কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানিতে দিয়ে আমি ফুটিয়ে নিলাম। এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। এই পর্যায়ে মাছগুলো না দিলে মাছের ভিতরে সব ধরনের মশলা ভালো করে প্রবেশ করবে না, তাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না। তার জন্য আমি এখনই মাছগুলো দিয়ে দিব। আর আমার চ্যানেলে অনেক নতুন বন্ধু যুক্ত হয়েছেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন প্লিজ।
আমি আপনাদের পাশে থাকব। আর আমার নতুন পুরাতন বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। আর যারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করেন তাদের জন্য সব সময় অন্তর থেকে অনেক অনেক দোয়া। তারপর দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি। এখানে আমার সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলু বেগুন। তারপরও আমি আরেকটু ঝোলটা টানিয়ে নেব। আমি এখানে মাখা মাখা ঝোল রাখবো। দেখুন আমি এখানে কিন্তু মাখা মাখা ঝোল রাখছি। কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।